বাদশাহ শাহজাহান তৈরি করছিল, অনেক বড় মসজিদ। ওই মসজিদে উনি মাসে একবার কোরআনে কারিমের তাফসীর করতেন, হাজার হাজার মানুষ সমাবেত হইত। একদিন উনি বয়ান করলেন, বহু মানুষ, বয়ান প্রায় 2 ঘন্টা বয়ান করলেন। 2 ঘন্টা বয়ান করে উনি যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, সব মুসল্লিরা চলে গেছে। উনি দেখলেন যে একজন মানুষ, গ্রামের দেহাতি মানুষ, দৌড়ে মসজিদের দিকে আসছে। উনিও সিঁড়ি দিয়ে নামবেন, মসজিদের সিঁড়িটা অনেক উঁচা, যারা গেছেন তারা দেখছেন, প্রায় আমাদের 3 তলার মতো উঁচা, মাটি থেকে মসজিদে। ওই মানুষটা দৌড়ে আইসা হুজুরের সামনেই পড়ছে, আইসা হুজুরকে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। ওই ব্যক্তির কাইফিয়ত দেখা, हालत देखा, हुजूर जिज्ञेस करलें कि भाई क्या बात है, तुम इतनी भाग के कहां से आ रहे हो और दौड़े परेशान होकर कहां से आ रहे हो? तो उन्हें बोलें कि हजरत मैं फला गांव का रहने वाला हूं, हमें अमुक ग्रामे बसवास करी, तो मैं हजरत शाह अब्दुल गनी साहब की तकरीर सुनने आया। काके बोलते थे? शाह साहब की बोलते थे। उन्हें बोलते थे तुमने अब्दुल गनी को देखा कभी? अब्दुल गनी के कभी देख सको कौनो? बोले थे नहीं हजरत, मैंने उनको नहीं देखा, लेकिन नाम बहुत सुना। हुजूर बोले थे इतने आरज़ू लेकर, उमंग लेकर तुम आए हो तकरीर सुनने शाह अब्दुल गनी के, तो जो तकरीर तुम जिसकी तकरीर सुनने आए हो वो मैं अब्दुल गनी मैं हूं। तुम इधर वहां सुनते आसो आमी हलाम से अब्दुल गनी, लेकिन मैं तो 2 घंटा तकरीर की भाई। তখন লোকটার চেহারা একদম পুরা ইয়া হয়ে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, এখন অনেক আশা করে আসছে ওয়াজ শুনতে। তখন আব্দুল গনি সাহেব বলতেছেন ওই মানুষটাকে, ও ভাই ऐसा करो तुम जीने पे बैठ जाओ, इस सीढ़ी पे तुम बसो, अंदर जो मैंने 2 घंटा तकरीर की वो तकरीर मैं तुम्हें दोबारा सुना देता। তুমি ভিতরে, আমি ভিতরে যে 2 ঘন্টা ওয়াজ করছি ওই 2 ঘন্টার ওয়াজ আমি আবার তোমাকে শুনিয়ে দিতে আছি, তুমি বসো सीढ़ी में। तुम आरज़ू लेकर आए हो, उमंग लेकर आए हो, इसलिए बैठ जाओ, मैं तुम्हें 2 घंटे की तकरीर फिर से सुना दूंगा। एवं संगे जो हुजूरेर खादेम থাকে না, खादेमेर मेजाज खराब हो गया। अंदर 1000 आदमी के लिए 2 घंटा ये तो ठीक है, अंदर 1000 आदमी के लिए 2 घंटा ये तो ठीक है, लेकिन यहाँ 1 आदमी के लिए फिर 2 घंटा, ये बात समझ में नहीं आई। ভিতরে 1000 মানুষের জন্য 2 ঘন্টা, এটা তো ঠিক, কিন্তু এখানে একজন মানুষের জন্য আবার 2 ঘন্টা বুঝে আসে নাই। হুজুর বললেন समझ में नहीं आएगी, बात समझ में नहीं आएगी, क्योंकि तुम्हारी नजर आदत पर है, 1 और 1000 पर है, और मेरी नजर मेरे मौला की रज़ा पर है, मौला की रज़ा। তোমাদের নজর হলো একজন আর 1000-এর উপর, আর আমার নজর হলো আমার মাওলার সন্তুষ্টির উপর। একজন মানুষকে ওয়াজ করার কারণে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দেয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দেয়, আমার জন্য এটাই বড়। আজকের মাহফিলে আপনারা এত লোক এসেছেন, এখন সংখ্যায় কম, আমার কোনো, আপনারা যারা আছেন আপনারা ইখলাসের সঙ্গে যদি শুনেন, যদি এই কথা মনে করি যে আমার কিছু গুনাহ আছে, গুনাহটা এখান থেকে একটু মাফ করে যাইতে চাই, এরকম কিছু মানুষ আছে না ভাই?
নিজেদেরকে গুনাহগার মনে করে? আপনারা কি মনে করেন? নিজেদেরকে গুনাহগার মনে করেন? বেশক আমরা গুনাহগার, নাফরমান, অনেক গুনাহ আমাদের। আমরা এমন এক জমানায় আছি যে জমানায় ইচ্ছা না করলেও গুনাহ হয়ে যায়, ইচ্ছা করলে তো কোনো কথাই নেই, ঠিক কিনা? কিন্তু আমরা এমন গুনাহগার না যে আল্লাহর সঙ্গে আমরা বিদ্রোহে লিপ্ত হই, ঠিক না? ইসিয়া কা এতরাফ হ্যায়, इसिया का एतराफ है, बागी नहीं हूँ मैं। इसिया का एतराफ है, बागी नहीं हूँ मैं। मुजरिम तो हूँ पर ऐ खुदा, बागी नहीं हूँ मैं। जो अमल की राह में, जो अमल की राह में कमजोर हूँ, मगर इश्क वफा की बाब में दागी नहीं हूँ मैं। ओ मौला करीम, আমরা নিশ্চয়ই গুনাহগার, অনেক গুনাহ আমাদের, নাফরমানি অনেক আমাদের। তুমি বলেছ ডাইনে যেতে, আমরা যাই বামে। তুমি করতে বলেছ, আমরা সিদ্ধান্ত করি করব না। তারপরও মাওলা আমরা তোমার গুনাহগার বান্দা হই, আমরা শয়তানের গোলাম না, আমরা তোমারই গোলাম। ইসিয়া কা এতরাফ হ্যায়, বাগী नहीं हूँ मैं। इसिया का एतराफ है, बागी नहीं हूँ मैं। मुजरिम तो हूँ पर ऐ खुदा, बागी नहीं हूँ मैं। जो अमल की राह में कमजोर हूँ, मगर जो अमल की राह में कमजोर हूँ, मगर इश्क वफा की बाब में दागी नहीं हूँ मैं। আমাদের পুঁজি নাই, আমাদের কোনো চালান নাই, কোনো চেষ্টা নাই, বাঁচার কোনো তদবির নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা, প্রেম আমাদের অন্তরের মধ্যে আছে। কি বলেন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এই জিনিসটা না করলে হয় না ভাই? লাইট অফ করে দেখছেন, আগে সামান্য একটা রেডিও কিনার অপরাধে, রেডিও আমার বাড়ি চাঁদপুর, অনেক বড় বড় ওলামায়ে কেরামের, আমার বাপ, দাদা, চাচা, ওনারা অনেক বড় বড় আলেম ছিল। আমাদের বাড়িতে একজন একটা রেডিও কিনছিল, ফিলিপস রেডিও, হলুদ রঙের, এত বড়। ফজরের নামাজের পরে আনুষ্ঠানিক ভাবে তাকে তলব করা হয়েছে, বিচারক আসামির কাজ করা, কাজ করাইয়া ওই রেডিও তো ভাঙ্গা হয়েছে, আর উপরন্ত তাকে 1 মাসের জন্য বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছে। 1 মাস তুমি বাড়িতে আসতে পারবে, ওই গিয়া থাকবা, থাকো। আমাদের দেশে ইলিশ মাছ ধরতো নদীর মধ্যে, ওই বেচারা 1 মাস নদীর মধ্যে কাটাইয়া তারপরে বাড়িতে আসার অনুমতি পাইছে। দোষ কি? একটা রেডিও কিনছে। আর এই 40-50 বছরের ব্যবধানে এখন এমন এক অবস্থায় আমরা উপনীত হয়েছি যে আমরা বড় বড় ভালো ভালো মানুষ, এরকম সুব্বাজাবি পড়া,
পরশুদিন আমি সিলেট যাইতেছি এয়ারপোর্টে, আরেক বক্তা আমার সঙ্গে ছিলেন, আরো 2 বক্তা। তো এয়ারপোর্টে গিয়া প্লেন সামনে রেখে ওনারা এরকম উঠাইতেছে, এটারে নাকি সেলফি করে, সেলফি করে। আমার কাছে বড় বেশি খারাপ লাগে। এত সহজ হয়ে গেল গুনাহ। আর এই আমরাই আজকে ভাস্কর্যের বিরুদ্ধে বয়ান দিই, মানুষ আমাদের কথা শুনবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমিন। ভাই, অন্তঃকরণের শুদ্ধতা প্রয়োজন। এই যে আমরা এখানে আসছি, আপনারা ভাববেন ঢাকা থেকে আমি আসছি, আপনারা প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এখানে আসছেন, একটা কিছু পাওয়ার আশাই তো আপনারা আসছেন এখানে, নাকি অন্য কোনো একটা আউটপুট, একটা রেজাল্ট আপনারা এখান থেকে নিয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসের একটা মাকসাদ আছে ভাই। এই যে আমরা নামাজ আদায় করি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অন্তিম সময়ে যখন দুনিয়া থেকে চলে যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের উপর ওনার মাথা মুবারক, সর মুবারক ওনার হাতের উপর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর ডাক দিয়ে বললেন, আলী একটা থালা নিয়ে আসো, একটা প্লেট নিয়ে আসো, ওই প্লেটের মধ্যে আমি কিছু লিখতে চাই, কিছু লিখে যাব এমন কথা, যেই কথাগুলি আমার উম্মতের জন্য পাথেয় হবে, আমার উম্মতের জন্য সেটা পথ নির্দেশক হবে, আমার উম্মতের জন্য নাজাতের কারণ হবে। সেই জিনিসটা আমি একটু লেখা দিতে যাইতে চাই, তুমি একটা প্লেট নিয়ে আসো। লম্বা ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে হুজুরের যেই সময়, কঠিন সময়, আমি যদি হুজুরকে রেখে এখান থেকে উঠে বাইরে যাই, এই ফাঁকে যদি হুজুর চলে যান, এই জন্য হুজুরকে বললেন যে হুজুর আপনি মুখে মুখে বলেন, আমি মুখে মুখে ইয়াদ রাখবো, পরে আমি আমার সাহাবায়ে কেরাম যারা আছেন ওনাদেরকে আমি লেখায় দিব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাত আসসালাত আসসালাত, আয-যাকাত আয-যাকাত, ওয়া মা মালাকাত আইমান। আরো একটা কথা বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার উপর অবিচল থাকবে। উম্মত যেন এই 4টা কাজ কখনো বিস্মৃত না হয়ে যায়, ভুলে না যায়। 1 নম্বরে হলো নামাজ। এই নামাজের কত আহমিয়ত, এই নামাজের কত গুরুত্ব। মুসলমান যদি নামাজের আহমিয়ত আর গুরুত্ব অনুধাবন না করে, তাহলে মুসলমান 40 বছর নামাজ পড়বে, 50 বছর নামাজ পড়বে, 60 বছর নামাজ পড়বে, নামাজ পড়বে ঠিক, কিন্তু নামাজ থেকে কিছু গ্রহণ করতে পারবে। নামাজের যে একটা অন্তর্নিহিত দিক আছে, নামাজের যে একটা রুহানি দিক আছে, সেই জিনিসটা তার হাসিল করতে পারবে না। ভাইরা আমার, এই যে আমরা নামাজ পড়ি, রুকু সেজদা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত, সালাম ফেরানো পর্যন্ত নামাজের যে আরকান আহকামগুলি আমরা পালন করি, এগুলি হলো নামাজের বাহ্যিক রূপ। আর নামাজের একটা রুহানি রূপ আছে, নামাজের একটা আত্মিক রূপ আছে, নামাজের একটা অন্তর্নিহিত দিক আছে। সেই দিকটা যদি মানুষ অনুভব না করে, না বুঝে, তাহলে 50 বছর নামাজ পড়বে, নামাজের হাসিল তার ভিতরে আসবে। নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে অনায়াসে, অবলীলায় মিথ্যা কথা বলে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলি। নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, আমরা ঘুষ খাই, নামাজ পড়ি, সব রকমের অনাচার অপকর্মের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। কেন হয়ে যায়? যে নামাজের রুহানি দিকটা আমাদের কাছে অস্পষ্ট, এই উপলব্ধিটা আমাদের না। কি ভাই, কথা ঠিক বললাম না? ভাইরা আমার, এই জন্য আমরা যে আজকে এখানে আসছি, এখানে আসছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য। কি বলেন, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাকে লাখো
কত করোড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। हस्ती को मेरी लाल बनाया है उसी ने, हस्ती को मेरी लाल बनाया है उसी ने, बहता है जो एक खून का दरिया मेरे दिल में, बहता है जो एक खून का दरिया मेरे दिल में, है जब से तेरे हुस्न का जलवा मेरे दिल में, जब से तेरे हुस्न का जलवा मेरे दिल में, अब दूसरा कोई नहीं सजता मेरे दिल में। अमर मालिक, अमर रब, अमर पालने वाला अल्लाह रब्बुल आलामीन আমাকে এত এত নিয়ামত দিয়েছেন, এত এত নিয়ামত দিয়েছেন। তিনি নিয়ামত দিয়া বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, তুমি যদি পরিগণন করতে চাও, তুমি যদি গুনতে চাও, গুনতে পারবে না, এত নিয়ামত আমি তোমাকে দিয়েছি। ও বান্দারে, তুমি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করো। ওয়ালা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, নিয়ামতের শুকর আদায় করো। ভাইরা আমার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, একটা নিয়ামত আমার। আমি মনে করি আমি মানুষ হয়েছি, এটা তো আমি কোনো খবরই নাই। আমি যে মানুষ এর কোনো খবরই আমার নাই। আমাকে যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে নর্দমার একটা নিকৃষ্ট কীট, একটা নিকৃষ্ট জানোয়ার তৈরি করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম একটা জানোয়ার না বানাইয়া আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এর অনুভূতিও আমাদের মধ্যে নাই, এই অনুভূতিটুকু আমাদের মধ্যে নাই। ভাই, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, قد أفلح من تزكى, قد أفلح من تزكى। ওই মানুষগুলি সফল কাম হবে যারা নাকি নিজের অন্তঃকরণকে শুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কায়দা বাতিয়ে দিয়েছেন, কিভাবে তুমি তোমার অন্তঃকরণকে শুদ্ধ করবা। শুদ্ধ করার কায়দা কি? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলার জিকির এবং নামাজ, এই দুই জিনিসের মাধ্যমে তুমি তোমাকে পরিশুদ্ধ করবে। ভাইরা আমার, অনেক লম্বা আলোচনার অপেক্ষা রাখে, আয়াত ছোট, কথা অনেক বেশি। আমি আপনাদের সামনে একটা ছোট্ট জিনিস যদি আমি তুলে ধরতে পারি, আমি মনে করব যে আমার আশাটা সফল। সেই জিনিসটা হলো এই যে প্রত্যেকটা জিনিসের একটা মাকসাদ আছে। আমাকে আল্লাহ মানুষ বানাইছেন, এর পিছনে আল্লাহর একটা মাকসাদ আছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, মাহফিলে আমরা আসছি, এই আসার পিছনে আমাদের একটা মাকসাদ আছে। ওই মাকসাদটা বোঝা। আমার নামাজ একটা মাকসাদ আছে, ওই মাকসাদটা বোঝা। আমার রোজার একটা মাকসাদ আছে, ওই মাকসাদটা বোঝা। এর অন্তর্নিহিত দিকটা উপলব্ধি করা, এইটা হলো আমার মূল কাজ। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, আলহামদুলিল্লাহ, শয়তান আমাকে অনেক অস্ত্রশা দিবে, শয়তান আমাকে অনেক চেষ্টা করবে। আমি যদি আসল জিনিসটা আমি বুঝে নিতে পারি, তাহলে আর আমার কোনো সমস্যা নেই। আসল জিনিসটা আমাকে বুঝতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না তো? আমি মুসলমান, এই অনুভূতিটা আমার ভিতরে বিদ্যমান থাকা, আমার ভিতরে বিরাজ করা যে হাম মুসলমান হ্যায়, এই জিনিসটা যদি আমার ভিতরে না থাকে, আমি মুসলমান এই অনুভূতি যদি আমার ভিতরে না থাকে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। আর আমার ভিতরে যদি এই এহসাস থাকে, এই অনুভূতি থাকে যে আমি মুসলমান, তাহলে আমি যখন তখন যা ইচ্ছা মন চায় সেটা আমি করতে পারবো না। কি ঠিক না? কথা বুঝে আসছে না আপনাদের? এখন মুসলমানের অনুভূতিটা কেমন, এই জিনিসটা আমাদেরকে বোঝা।
যেমন আমি একজন মুসলমান, আমি যদি মুসলমান হই তাহলে ইসলামের যে খুবই আছে, ইসলামের যে সৌন্দর্যটা আছে সেটা আমার থেকে প্রকাশিত হবে, প্রকাশ পাবে। আমি যদি মুসলমান হই, ইসলামের সৌন্দর্যটা কেমন? ইসলামের সৌন্দর্য হলো এই যে আমার আমলের বিকাশ হওয়া, আমার আমলের ভিতরে রসুলের সুন্নাহর প্রকাশ পাওয়া, রসুলের সুন্নতের প্রকাশ আমার আমল থেকে প্রকাশিত হবে, এই জিনিসটা হওয়া। সেটা কেমন? রাস্তার মধ্যে ভাইরা উঠে যান কি লিগা? ভাই কি কথা বুঝে আসতেছেন নাকি? মজা পাইতেছেন না নাকি? শেষ রাত্রের রোয়াজ আমি আপনাদেরকে একটু অগোছালো ভাবে হইলেও একটা জায়গায় নিয়ে ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো, আপনারা কেউ উঠাউঠি করেন না। আর যদি সম্ভব হয় তাহলে একটু সামনের জায়গা ফাঁকগুলি বন্ধ করে একটু বসেন, মেহরবানি করে। বিক্ষিপ্ত থাকলে মানুষের বক্তার কথাও বিক্ষিপ্ত হয়ে যায়। একটু মেহরবানি করে একটু সামনের দিকে চাইবো, চাইবো, একটু চাইবো বসে। এই ফাঁকে আবার চলে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগে বসো, জোয়াররা 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 একটু আগে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম যে আমি মুসলমান, আমি মুসলমান, এই অনুভূতিটা আমার ভিতরে থাকা। আমি একটা ছোট্ট কিসসা দিয়া, একটু ছোট্ট একটা গল্প আমার জীবনে, এটা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন, জিনিসটা সহজ হবে। আমি দেওবন্দ মাদ্রাসায় যখন পড়ি, দেওবন্দের নাম শুনছেন আপনারা? তখন দেওবন্দ শহরে একটা পাগল ছিল, নাম ছিল শাকিল। দেওবন্দের পাগলেরও একটা কোয়ালিটি আছে, বৈশিষ্ট্য আছে। ওই জমিনের একটা পাগলেরও একটা কোয়ালিটি আছে। ওই পাগল রাস্তা দিয়ে হাঁটতো আর মোড়ে দাঁড়ায় দাঁড়ায় লেকচার দিত, বক্তৃতা দিত। কি বক্তৃতা দিত জানেন? এই मुसलमान सुनो सुनो सुनो, अगले इलेक्शन में, का नाम ছিল শাকিল, ये मोहम्मद शकील खान हिंदुस्तान के वजीर आजम बनेगा। अगले इलेक्शन में ये मोहम्मद शकील खान हिंदुस्तान के वजीर आजम बनेगा। এরকম আজগুবি আজগুবি কথা সে বলে। শুক্রবার দিন দেওবন্দের লোকেরা, গ্রামের লোকেরা নতুন কাপড় চোপড় পরে, নতুন বলতে ধোয়া কাপড় চোপড় পরে মসজিদে যায়। এটা আমাদের দেশে আছে। তো ওখানে এটা খুব কমন, ওরা শুক্রবারে ভালো জামা কাপড় পরবেই। সেও একদিন শুক্রবার খুব সুন্দর ধোয়া জামা পায়জামা, ইস্ত্রি করা জামা কাপড় পরে রাস্তা দিয়ে মসজিদের দিকে যাইতেছে। আমরাও আরেক দিকে থেকে আসতেছি। আমরা তিনজন ছিলাম একসঙ্গে, তিনজনই খুব বিখ্যাত মানুষ এখন বাংলাদেশে। আমাদের এক সাথী আমাদের সঙ্গে ছিলেন, উনি বহুত বড় আলেম। উনি আবার এই শাকিল মিয়ারে দেখলেই 5 টাকা 2 টাকা 1 টাকা দিত। ভাই শাকিল লে লো, চায় পি লে, চা খাওয়ার জন্য 1 টাকা 2 টাকা দিত। তো তার সাথে খুব সম্পর্ক ছিল, তারা খুব ভালো জানে। অন্য ছাত্ররা তারে দেখলে পানি মারতো, পাথর মারতো, তারে খেপায় তুলতো, সেও গালি গালাজ করতো, গালিও সেরকম গালি। এই আমাদের দেশের গালি না, অন্যরকম মজার গালি। হ্যাঁ, বেওকুফ কহিকে, এই ধরনের গালি সে দিত, সুন্দর সুন্দর গালি। আমার দোস্ত জিজ্ঞেস করলো, ভাই শাকিল বলছেন কে কাহা যা রহে হো ভাই, এরকম সাজগুজ করে কই যাইতেছে? সে উত্তর দিল যে ভাই দিল্লি जाने का इरादा है, দিল্লি যাওয়ার ইচ্ছা। আমার কথা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, বুঝতে পারতেছি। तो दिल्ली क्यों जाओगे भाई? शकील बोलते थे, भाई देखो दिल्ली में एक औरत है, बेवा औरत है, विधवा औरत है, उनका मियाँ का इंतकाल हो गया, वो मुझे सुबह शाम फोन करती रहती है। दिल्लीতে একটা বিধবা মহিলা আছে, আমারে সকাল বিকাল খালি ফোন করে, দিল্লি যাইতে কয়। কয় কি জন্য তোমারে ফোন করে? तो से बोले जे मैंने कहा ना उनका मियाँ का इंतकाल हो गया, वो बेवा है, विधवा है,
अब वो मुझसे शादी करना चाहती है, আমার সাথে সে বিয়ে করতে চায়। আমার বন্ধু জিজ্ঞেস করছে ও औरत कौन है, মহিলাটা কে? আরে মৌলভী সাহেব मत पूछो, জিজ্ঞাসা না 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 তোমাকে বলতেই হবে। আমরা বলি না এরকম, বলতেই হবে, না না बोलना पड़ेगा। वो औरत कौन है? वो देखो मौलवी साहब, वो औरत इंदिरा गांधी है। তখন ইন্দিরা গান্ধীর জামাই স্বামী মারা গেছে, ফিরোজ গান্ধী মরে গেছে। ইন্দিরা গান্ধী নাকি তারে ফোন করে দিল্লি যাওয়ার জন্য। আজগুবি কথা নাই না, এটা পাগলের প্রলাপ না, পাগল না সে পুরা। तब हमारे बंधु बोलते से भाई शाकिल ये तो बहुत अच्छी बात है, इतनी अच्छी औरत है, इतनी इज्जत वाली औरत है, तुम उनसे जाके शादी कर लो दिल्ली जाके। इतनी इज्जत वाली औरत है, अगर तुम उनसे शादी करोगे तो तुम भी इज्जत वाले बन जाओगे। তুমি যদি তার সাথে বিয়ে করো তাহলে তুমিও সম্মানী হয়ে যাবে, এত সম্মানী মহিলা। তখন সে খেপে গেছে, রাগ হয়ে গেছে, পাগল। तो मौलवी साहब होकर ऐसी बात करते हो, मौलवी साहब होकर ऐसी बात करते हो। हमरा कोई ना आले में एरकम কথা কও। अरे भाई तुम जानते नहीं वो कौन है और मैं कौन हूं, तुम जानते नहीं वो कौन है और मैं कौन हूं। बोले कौन है? वो हिंदू है और हम मुसलमान है। वो हिंदू है और हम मुसलमान है, हम उनसे कैसे शादी करेंगे क्योंकि हम मुसलमान है। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে একজন মুসলমানের অনুভূতিটা কি। इस्लाम की इज्जत पर, नामूस मोहम्मद पर माल अपना लुटा देंगे, जान अपना मिटा देंगे। এটা হলো মুসলমানের জজবা, স্পিরিট। ওই আমির আলীর স্পিরিট অফ ইসলাম না, আমির আলী সাহেব যে স্পিরিট অফ ইসলাম আছে সেটা না। যে স্পিরিট আমরা পেয়েছি হলো শেখুল হিন্দ থেকে, হযরত শেখুল হিন্দের শাগির্দ হযরত হুসাইন আহমদ মদনী থেকে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে। তার আরেকটু উপরে যদি যাই তাহলে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি থেকে। তার আরেকটু উপরে যদি যাই হযরত মামলুক আলী রাহমাতুল্লাহ আলাইহি থেকে। তার আরেকটু উপরে যদি যাই শাহ আব্দুল গনি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে। তার আরেকটু উপরে যদি যাই তাহলে শাহ ইসাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে। তার আরেকটু উপরে যদি যাই তাহলে হযরত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কাছ থেকে। তার আরেকটু উপরে যদি যাই হযরত শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কাছ থেকে, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কাছ থেকে। এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের যে স্পিরিট ছিল, ওনাদের যে জজবা ছিল, ইসলামের জন্য যে ত্যাগ করার যে মন তৈরি হয়েছিল, আমরা তো সেই জিনিসটা। আমি তো মুসলমান, আমি মুসলমান, हम झूठ नहीं बोल सकते। আমি মুসলমান, আমি মিথ্যা কথা বলতে পারি না, বলা যাবে না, মিথ্যা কথা আসবে না আমার জন্য। আপনি দেখেন একজন মুসলমান, সে নিজেকে মুসলমান দাবি করে, মসজিদে যায়, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু অন্যের হক নষ্ট করে, মানুষকে কথা দিয়ে আঘাত দেয়, মানুষকে আচার আচরণে আঘাত দেয়, নিজের অধস্তনদের ব্যাপারে সচেতন নয়, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না, সন্তানের সঙ্গে তার আচরণ উত্তম নয়, তাহলে বুঝা গেল ওই মানুষটার ভিতরে মুসলমানের এহসাসটা এখন নামাজের এহসাস নাই, নামাজ কোন কাজে আসবে না। रोजादारेर रोजार एहसास नहीं, अनुभूति नहीं, ये रोजा किसी काम का नहीं। मुसलमान अगर मुसलमानी न समझे, मुसलमानी का जो भी ना बुझी हमी, তাহলে ভাই আমার এই মুসলমানি কি কাজে আসবে? না কবরে কাজে আসবে, না হাসরে কাজে
নামাজে আসবে, না ফুলসিরাতে যাবে, না মিজানে কাজে আসবে। আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াবো কিভাবে? আমি যদি আমার মুসলমানিটাই না বুঝলাম, এর অর্থটাই যদি আমি না বুঝলাম, আর আল্লাহ কত আবেগ নিয়ে বলতেছেন, ও মুসলমানরা আমাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে হইল না, মুসলমান না হয়ে হইল না, মুসলমান হইয়া তারপরে কবরে যাও। আমার ভাইরা আপনাদের পায়ে হাত রেখে বলি, একটু বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে हम মুসলমান হে, মুসলমানের কি কাজটা আমার দ্বারা হইতেছে? কিছু নামাজ একটু বিবেকের কাছে জিজ্ঞেস করি যে আজকে সারা দেশের ভিতরে ইসলামের পক্ষে একদল, ইসলামের বিপক্ষে আরেক দল। আমি কি আমার মতামতটা ইসলামের পক্ষে দিতে পারতেছি? আমার সামনে অনেক রোকাওয়াট, অনেক বাধা আমার সামনে, বলার সুযোগ নাই, এই জন্য বলতেও পারতেছি না। অনেক বাধা আমার সামনে, অথচ আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার বান্দা হিসেবে গ্রহণ করেছেন, রাসূলের উম্মত হিসেবে দুনিয়াতে পরিচয় দেওয়ার সুযোগ দিয়েছেন। ও ভাইরা আমার, আমি যদি মুসলমান হই তাহলে আমার সমস্ত আমল থেকে ইসলামের সৌন্দর্য প্রকাশিত হবে, আমার কথায় ইসলামের সৌন্দর্য প্রকাশিত হবে। আজকে দেখেন অনেকে বলে এই কথা যে মুসলমানরা তো মানে মুসলমান সারা বিশ্বের কত মুসলমান, কয়েকশো কোটি মুসলমান, কত মুসলমান নামাজ পড়ে না, কত মুসলমান রোজা থাকে না, নামাজ কি জিনিস জানেই না, এখন। ও ভাই, ওই মুসলমানরা কি আমাদের জন্য দলিল হইতে পারে? মুসলমানরা কত কিছু করে না। আজকে দেখেন আপনি সৌদি আরব যান, মিশরে যান, ইস্তাম্বুলে, তুরস্কে যান, মুসলিম দেশগুলিতে যান, ইয়া দেখবেন অমুসলিমদের কালচার, অমুসলিমদের তাহজিব, তাদের ওখানে রীতিমতো চক্ষুষ্মান বিরাজ করতেছে রাস্তার মোড়ে। কিন্তু এই জন্য তুরস্ক আমার দলিল না, সৌদি আরব আমার দলিল না, আরব দেশগুলি আমার দলিল না। দলিল হলো আমার কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি যা জানলাম, আর আমার কালচার, আমার সংস্কৃতির উৎস হলেন আকায়ে করিম হুজুরে কুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কালচার তো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম থেকে আসবে। আমার কালচার তো ওই মদিনা ওয়ালার কালচার হবে। আমরা তো সেই কালচারের অনুসারী হব। যদি আমি মুসলমান হই, আমি তো অন্য কাছ থেকে ধার করা কালচারকে আমার কালচার বানাইতে পারি না, আমার সংস্কৃতি বানাইতে পারি না, মঙ্গল প্রদীপকে আমি আমার কালচার বানাইতে পারি না। আরো অন্যান্য যে সকল কালচার হাওলাত করে অন্য ধর্মের কালচারকে আমার বলে আমি গলা ফাটাইতেছি, চিল্লাইতেছি, এগুলো আমার কালচার না। আপনি যদি সত্যিকারের মুমিন মুসলমান হিসেবে পরিত্রাণ পেতে চান, নাজাত যদি পেতে চান, মার রব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হতে চান, তাহলে আপনাকে মদিনা ওয়ালার কালচারকে অনুসরণ করতে হবে। তার কাছ থেকে আপনার উসওয়া নিতে হবে, তার চরিত্রে আপনাকে চরিত্রবান হতে হবে। এটা হলো মুসলমানের আবেদন, ইসলামের আবেদন। আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমার ভিতর থেকে ইসলামের সৌন্দর্য প্রকাশিত হয় না। রাস্তায় একটা মনে করেন কলার খোসা পড়ে আছে, কলার খোসাটাকে আপনি রাসূলের সুন্নত মনে করে ওখান থেকে সরিয়ে একটু নিরাপদ জায়গায় রাখলেন, কোনায় রাখলেন, এটা হলো ইসলামের সৌন্দর্য প্রকাশিত হল। আপনি ইসলামের সৌন্দর্য খুঁজে বেড়াচ্ছেন, দস্তরখান নিয়ে বসছেন, আপনি খোঁজ নিলেন আপনার আশেপাশে অনাহারে অভুক্ত কোনো মানুষ আছে কিনা, আপনার দস্তরখানে আপনি ডেকে এনে আপনার দস্তরখানে তাকে শামিল করলেন। এটা হলো ইসলামের খুবই, আমার রাসূলের সুন্নাত আমাদেরকে শিখিয়েছেন। এটা ইসলামের খুবই, ইসলামের খুবই।
পরহিতৈষী হওয়া, মানুষের কল্যাণ করা, মানুষের কল্যাণকামী হওয়া। ভাইরা আমার, আজকে আপনারা এখানে যারা আসছেন, আপনারা দ্বীন ওয়ান নসিহা অর্থ কি? আপনাদের কল্যাণকামিতা আমার অন্তরের মধ্যে থাকা। যদি আমি ওয়াজ করনেওয়ালা হই, সঠিক ওয়াজ করনেওয়ালা, কল্যাণকামিতা কি? আয় আল্লাহ, আমার আলোচনার দ্বারা, আমার কথার দ্বারা আমি এই মানুষগুলিকে যদি দ্বীনের দিকে নিয়ে আসতে পারি, তাহলে হাসরের ময়দানে তুমি আমাকে মাফ করে দিবা, আর এই মানুষগুলিকেও তুমি মাফ করে দিবা। এই জজবা, এই খেয়াল, এই স্ত্রীর দিলের ভিতরে বিরাজ করা, তাহলে কল্যাণকামিতা হবে। আপনাদের মনে আঘাত দেওয়ার জন্য নয়। আমি কোনো সময় কোনো ওয়াজের মধ্যে কাউকে আঘাত করে কথা বলতে অভ্যস্ত নই। খুব পজিটিভ কথায় যদি মানুষের ভিতরে একটা আলো জ্বলে যায়, একটা নূর যদি তার ঝলকে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষটার দ্বারা যা কিছু নেক কাজ হবে, ওই তার একটা অংশ ইনশাআল্লাহ আমার আমলনামায় ইনশাআল্লাহ আমি পেয়ে যাব। এই কল্যাণকামিতা হলো ইসলামের সৌন্দর্য। আপনি আপনার কথাটাকে পেশ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কায়দায় দ্বীনের কথা মানুষের সামনে উপস্থাপন করেছেন, আপনাকেও ঠিক ওইভাবেই পেশ করতে হবে। আপনার কথাকে কেউ উপরে ফেলবে না, আপনার কথাকে কেউ উপেক্ষা করবে না। আর রাসূলের সুন্নাত ছাড়া, আহা, সুন্নাত হ্যায় মেরে পেশে নজর, সুন্নাত হ্যায় মেরে পেশে নজর, কলবো মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर, कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। ভাইরা আমার, আমার আমল থেকে সুন্নতের বহিঃপ্রকাশ হবে। আমার সব কাজের ভিতরে, আমার দাওয়াতের ভিতরে সুন্নত থাকবে, আমার খানার ভিতরে সুন্নত থাকবে, আমার পরিবারের ভিতরে সুন্নত থাকবে, আমার সমাজের ভিতরে সুন্নত থাকবে, সামগ্রিকভাবে সার্বজনীন একটা অবস্থানে সুন্নত বিরাজ করবে। তাহলে যথার্থ হবে আমার জীবন এবং আমাদের সকলের জীবন। মেরে ভাইও, আমি এই কথাটা শুরুতেই আপনাদেরকে বলেছি যে আমাদের এই অন্তঃকরণটাকে শুদ্ধ করতে হবে। ইখলাস, পরিপূর্ণ ইখলাসের সঙ্গে আমাদের জীবন। এই যে আমরা, এই যে আমি একটু আগে বললাম যে একটা মোবাইল ফোন আমাদের আছে, এটা অত্যন্ত অপরিহার্য একটা জিনিস, অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। সিদ্ধান্ত নিতে হবে, আমি মুসলমান, আমি এর পজিটিভ ব্যবহার করব, এর নেতিবাচক ব্যবহার কখনো করব না, কখনো করব না। কারণ কি? আমি মুসলমান। আমার ভিতরে এই জিনিসটা বসায় নিতে হবে, আমার ভিতরে এই জিনিসটা বসায় নিতে হবে। কারণ আমার এই ভিতরের মালিক কে? আল্লাহ। আমার এই ভিতরে যে কলব আছে, কলবের মালিক কে? আল্লাহ। আমরা ছোট থাকতে মাদ্রাসায় পড়ছিলাম, মাদ্রাসায় পড়ছি, তখন আমাদের উস্তাদরা শিখাইছে, মন্না গুঞ্জম দর জমিন ও আসেমা, মন্না গুঞ্জম দর জমিন ও আসেমা, দেখে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের কোথাও আমার জায়গা হয় না। কোন মুমিন বান্দা যদি তার কলবটাকে আমার জন্য তৈরি করে, মুমিন বান্দার কলবটাই হলো আমার ঘর, এটা হলো আল্লাহর ঘর। এই জন্য ভাইয়া, কলবকে সাফ করা, সব রকমের কিনা থেকে, হিংসা হাসাদ থেকে কলবটাকে পরিষ্কার করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। কে কে রাজি আছি? সবাই রাজি আছি? আলহামদুলিল্লাহ। কথা কম, কিন্তু কাজটা খুব গুরুত্বপূর্ণ। কাজটা কি? কাজটা হলো কয়েকটা জিনিস। মুসলমান আমি, মুসলমানের এহসাসটা আমার ভিতরে থাকবে, অনুভূতি। নামাজি আমি, নামাজি হওয়ার অনুভূতিটা আমার ভিতরে থাকবে। এর অন্তর্নিহিত দিকটা অনুভব করার দায়িত্ব আমার ভিতরে। কি? যে নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে চায়। কথাগুলো আমার বিক্ষিপ্ত, আপনারা গুছিয়ে নিন। নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে চায়। ইন্না সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফুহশ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, নিন্দনীয় কাজ থেকে, একেবারে গর্হিত কাজ থেকে, নাপাক কাজ থেকে, নাফরমানি থেকে নামাজ আমাকে বাঁচায় রাখতে চায়, নেকির দিকে আমাকে নিয়ে যেতে চায়। এটা হলো নামাজের খাসলত, এটা হলো নামাজের বৈশিষ্ট্য। মেরে ভাইও এই বৈশিষ্ট্যটা উপলব্ধি করা পারবো না ইনশাআল্লাহ আমরা, যে আমরা নামাজ পড়বো, নামাজ আমাকে কি করে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আমি নামাজ পড়ে মসজিদ থেকে নামলাম, আমাকে গ্রাম দেশে আমি গেলে মাঝে মাঝে দেখি প্রত্যেক চায়ের দোকানে একটা বড় টেলিভিশন লাগিয়ে রাখে। আর এই টেলিভিশনে কোনো বাংলাদেশের অনুষ্ঠান দেখে না, সব আপনার তাইলে বিভিন্ন জায়গার অনুষ্ঠান। আমার এক দোকানদার ভাই, আগে সামনে ছিল টেলিভিশনটা, এখন এটা নিজের মাথার উপরে নিয়ে রাখছে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই তোমার টিভি আগে এখানে ছিল, এখানে কেন? হুজুর আমি এক মাহফিলে গেছিলাম, তো এক মাহফিলে গেছিল, মাহফিলে গিয়া হুজুরের সঙ্গে ওয়াদা করে আসছি যে টেলিভিশন আমি দেখবো না। এই জন্য আমি দেখি না, তো এই জন্য জনগণ দেখে, আমি দেখি না, এই জন্য পিছনে কানায় রাখছি। কথা বুঝতে পারছেন? বোঝা গেল পরিবর্তন আসতেছে না। আমি মাহফিলে গেলে আমার মাহফিলের কারণে পরিবর্তন আসছে না। আমি নামাজ পড়তেছি, নামাজের দ্বারা আমার ভিতরে কোন রকমের পরিবর্তন হচ্ছে না। এই পরিবর্তনটাই দরকার। আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার বান্দা